নমস্কার, আমি ডক্টর কুমারজ্যোতি, অ্যাস্ট্রোপ্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় কুম্ভলগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে, অর্থাৎ কুম্ভলগ্ন বা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জুন মাসের রাশিফল। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে। যে আমরা দেখতে পাচ্ছি মাসের 1 তারিখে মেষ রাশিতে কোনো গ্রহ থাকছে না। বৃষ রাশিতে শুক্র, বৃহস্পতি, রবি, বুধ রয়েছে। এই শুক্র 13 তারিখ চলে যাবে মিথুন রাশিতে, রবি ও বুধ 15 তারিখ চলে যাবে মিথুন রাশিতে। এবার কর্কট, সিংহ রাশিতে কোনো গ্রহ সারা মাস থাকছে না। কন্যা রাশিতে কেতু থাকছে। তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশিতে কোনো গ্রহ থাকছে না। কুম্ভ রাশিতে শনি এবং মীন রাশিতে রাহু, চন্দ্র ও মঙ্গল। মঙ্গল কিন্তু 2 তারিখ চলে যাচ্ছে মেষ রাশিতে এবং চাঁদ 2.5 দিন অন্তর তার রাশি পরিভ্রমণ করতে থাকবে। এই হচ্ছে গ্রহ অবস্থা। এমত অবস্থায় কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে? তার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি শনি কিন্তু লগ্নে বসে রয়েছে। এই লগ্নে বসে থাকার ফলে কিছু জায়গা থেকে একটা ডিপ্রেশনের জায়গা তৈরি করবে, আর কিছু জায়গা থেকে আবার কিছু কনস্ট্রাকটিভ জায়গা তৈরি করবে। প্রথমে মেন্টাল জায়গায় কিন্তু কিছু প্রভাব ফেলতে পারে, অর্থাৎ মানসিক কিছু হতাশার জায়গা তৈরি করতে পারে, বা মানসিক কোনো কাজ হচ্ছে না, ডিলে হয়ে যাচ্ছে, সেই জায়গায় কিছু হতাশা। কিন্তু একটু সময় অপেক্ষা করতে পারলে, অর্থাৎ যাদের একটা অপেক্ষা করার বা যাদের একটা ধৈর্য রাখার জায়গা রয়েছে, তারা কিন্তু বেনিফিট পাবে। শারীরিক বিষয়, শারীরিক সমস্যা যত না মনের সমস্যা তত হতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তবে ব্যক্তিত্বের একটা জায়গা থাকবে। সবাই কিন্তু সহজে চট করে কোনো একটা কথা বলে উঠতে পারবে না, চট করে কোনো একটা কথা নিয়ে উপস্থিত হতে পারবে না। একটা ভয়ভীতির জায়গা রেখে চলবে, অর্থাৎ ব্যক্তিত্ব কিন্তু ভরপুর থাকবে। সেকেন্ড হাউসে রাহু বসে রয়েছে। সেকেন্ড হাউসটা ধনস্থান, তাই ধনস্থানে রাহু বসে থাকার ফলে কিছু ফাটকা জায়গা থেকে টাকা পয়সা এসে সেভিংস বৃদ্ধি করতে পারে। তেমনি পাশাপাশি কথাবার্তায় সংযত হতে হবে, অর্থাৎ কীরকম না আলটপকা কথা কাউকে বলে ফেললাম, স্লিপ অফ দ্য টাং হয়ে গেলাম, এই বিষয়গুলো থেকে কিন্তু সচেতন থাকতে হবে। থার্ড হাউসে মঙ্গল সারা মাস অবস্থান করবে, অর্থাৎ 2 তারিখ থেকে। কাজে পরাক্রম বৃদ্ধির একটি জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং পরাক্রম দ্বারা কার্য উদ্ধার করারও জায়গা রয়েছে। কাজে হুতাশ করার কোনো জায়গা নেই, পরাক্রম বৃদ্ধি পাবে এবং পরাক্রম দ্বারা কার্য উদ্ধার করারও জায়গা রয়েছে। ফোর্থে মাসের প্রথম 2 সপ্তাহ মোটামুটিভাবে শুক্র 2 গুরু, শুক্র ও বৃহস্পতি সঙ্গে রবি বুধ, অর্থাৎ যারা এডুকেশনের সঙ্গে যুক্ত, যারা এই সময় বিভিন্ন এন্ট্রান্স এক্সামগুলো দিয়েছেন, ইঞ্জিনিয়ারিং পড়তে যেতে চাইছেন, ম্যানেজমেন্ট পড়তে যেতে চাইছেন, বিভিন্ন প্রফেশনাল কোর্স করতে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা ভালো। কাদের না কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জাতকদের। অর্থাৎ এই সময় নতুন কোনো কোর্সে অ্যাডমিশনের সুযোগ আসবে, যেমন জায়গাটায় পছন্দ করছিলাম সেই জায়গাটায় হবার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষত টেকনিক্যাল লোকেদের কিন্তু এই সময় পড়াশোনা একটা ভালো একটা জায়গা তৈরি হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তার জায়গা নেই, মোটের উপর ভালো যাবে। প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে এই সময়টা ভালো, অর্থাৎ যারা প্রপার্টি তো একদিনে ক্রয় হয় না, দীর্ঘদিন চেষ্টা চরিত্র যাদের রয়েছে, অর্থাৎ যারা চেষ্টার মধ্যে রয়েছে, জায়গা, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এমনকি গাড়ি ক্রয় করারও সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধ থেকে সুযোগগুলো কাজে লাগতে শুরু করবে, অর্থাৎ প্রথম দিকে একটু মনে হচ্ছে না কিন্তু যত মাসটা এগোবে তত কিন্তু উচ্চশিক্ষার জায়গাগুলো প্রশস্ত হবে এবং সুযোগগুলো আসতে থাকবে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের। সন্তানের শিক্ষা
সন্তানের বিবাহাদি, সন্তানের কর্ম ইত্যাদি বিষয় কিন্তু বর্তমান সব নয় কি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ভালো যাবে। যারা রিলেশনের জায়গায় রয়েছে তাদের রিলেশনের জায়গাটা কিন্তু মজবুত হবে, এবং যারা রিলেশনে ঝুঁকতে চলেছ তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা কিন্তু যথেষ্ট ভালো। কাজে রিলেশনের জায়গাটা নিয়ে খুব একটা চাপের কিছু নেই, চিন্তার কিছু নেই। শত্রুতা মামলা মকদ্দমা বিষয়ে খুব একটা ঘাবড়াবার এই মাসে কিছু নেই, মোটের ওপর ভালো যাবে, ডিস্টারবেন্সের কিছু নেই। ছোটোখাটো কিছু সমস্যা আসলে সেগুলো ওভারকাম হয়ে যাবে। বিবাহের বিষয়ে আলাপচারিতা চলতে পারে, কিন্তু ডিলে হবে, মানে এক্ষুনি এই মুহূর্তে কথাবার্তা ফাইনালাইজ হয়ে যাবে বা সেটা ঠিকও হবে না, একটু অপেক্ষা করাটা আমার মনে হয় বেটার হবে। তবে বিবাহের কুম্ভলগ্ন কুম্ভরাশি জাতক জাতিকাদের বিবাহ বিষয়ে কিন্তু একটা আলোচনা বা সামনের সময় বিয়েটা হবে এরকম একটা জায়গা কিন্তু দেখা যাবে। ভাগ্যের ক্ষেত্রে কিন্তু ভালো চমক থাকবে, ভাগ্য কিন্তু সাথ দেবে, অর্থাৎ ভাগ্য উন্নতির একটা যোগ রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই, বাবার কাছ থেকে কিন্তু সহযোগিতা পাওয়ারও জায়গা রয়েছে। কর্ম বিষয়ে কিন্তু সময়টা যথেষ্ট ভালো। যারা সরকারি চাকরির চেষ্টা করছো, বিভিন্ন ধরনের সরকারি পদে চাকরির চেষ্টা করছো, বিশেষত রেলে চাকরির চেষ্টা করছো, সেন্ট্রাল গভর্নমেন্টের আদার জায়গায় চাকরির চেষ্টা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো। অর্থাৎ পরীক্ষা যাদের দেওয়া আছে তাদের ফল প্রকাশিত হলে একটা পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে। এবং যারা এই মাসে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে আগামী দিনে ফল ভালো হবে, অর্থাৎ এই সময়টার মধ্যে পরীক্ষা দিলে সেই ফলগুলো কিন্তু বেটার হবে। অর্থাৎ কর্মপ্রাপ্তির কিন্তু বিভিন্ন হবে। এমনকি যারা বেসরকারি সেক্টরে চাকরির চেষ্টা, অর্থাৎ যাদের ক্যাম্পাসিং চলছে বা যারা অফ ক্যাম্পাসিংয়ের চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখন কর্মপ্রাপ্তির জায়গা প্রশস্ত। আয়ের জায়গা কিন্তু আয় বৃদ্ধির জায়গা রয়েছে। যে ওয়েতে পয়সা আসে, অর্থাৎ যে লোকটি চাকরি করছে বা যে ব্যবসা করছে একটা নির্দিষ্ট ওয়েতে সারা মাসে পয়সাটা আসে, তাদের কিন্তু অতিরিক্ত কিছু পয়সা আসার জায়গা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা চেষ্টা চরিত্র করছে তাদের হয়তো একটু ডিলে হতে পারে বর্তমান সময়টা, তবে চেষ্টা জারি রাখতে হবে। ডিলে হলেও আবার নেক্সট হয়তো চেষ্টা, অর্থাৎ ভিসাতে কোথাও আটকে গেছি, আবার নতুন করে চেষ্টা করতে হবে, পর আগামী দিনে কিন্তু কাজটা হয়ে যাবে। যাদের এই সময় আটকে যাচ্ছে তাদের আগামী দিনে নভেম্বর মাস নাগাদ কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসবে, কাজের চিন্তার খুব একটা জায়গা নেই। তো এই ছিল কুম্ভলগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।